আপনি অস্ট্রেলিয়াতে যাবেন স্টুডেন্ট ভিসাতে, বাট আপনি প্রসেসটা জানেন না। তো আজকে আমি অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা প্রসেস সম্পর্কে A to Z আলোচনা করব। শুধুমাত্র প্রসেস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব। এর আগে আমি ডকুমেন্টেশন কি কি লাগে সেগুলো আলাদা ভিডিওতে দেখাইছি, কত টাকা খরচ হবে সব ডিটেলটা আলাদা ভিডিওতে আমার চ্যানেলে আছে, আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো এখন আমি আলোচনা করব অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই প্রসিডিউর সম্পর্কে A to Z। প্রথমে আপনাকে করতে হবে ইউনিভার্সিটি সিলেকশন। অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটি সিলেকশনের জন্য আপনি চ্যাট জিপির সহযোগিতা নিতে পারেন, অথবা অনলাইনে সার্চ করলে আপনি ইউনিভার্সিটির লিস্টটা পেয়ে যাবেন, এবং কোন ইউনিভার্সিটিতে কোন কোর্স রানিং আছে, কোন কোর্স চালু আছে সেই জিনিসগুলো দেখবেন। তারপরে আপনাকে আপনার চয়েজেবল সাবজেক্টটা নির্ধারণ করতে হবে। তো আপনার ইউনিভার্সিটি কোর্স এবং সাবজেক্ট এই তিনটি জিনিস সিলেকশন করবেন, দেন আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালে আবেদন করতে হবে। ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালে আবেদন করতে হলে কি কি রিকোয়ারমেন্ট লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে সবকিছু আমার আলাদা ভিডিওতে দেওয়া আছে, ভিডিওটি দেখে নেবেন। তারপরে ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালেও থাকে যে আপনি কি কি ডকুমেন্ট ওখানে প্রয়োজন হবে। তো এগুলো দেখে নেবেন এবং অ্যাপ্লাই করবেন ইউনিভার্সিটির ওয়েবসাইট পোর্টালে। দেন আপনাকে যেটা করতে হবে কিছুদিন ওয়েট করতে হবে। ইউনিভার্সিটি আপনার মেইলে ভাইবা শিডিউল পাঠাবে, অর্থাৎ আপনার ভাইবা কবে হবে সেটার একটা শিডিউল পাঠাবে আপনার মেইলে। কিছুদিন ওয়েট করলে আপনার এই মেলটি পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে ইউনিভার্সিটির পাঠানো শিডিউল অনুযায়ী জুমের মাধ্যমে আপনাকে ভাইবা ফেস করতে হবে, এবং ভাইবা ফেস করার পরে আপনাকে আরও কিছুদিন ওয়েট করতে হবে এই ভাইবার রেজাল্টের জন্য। এবং ভাইভাতে যদি আপনি কৃতকার্য হন তাহলে আপনাকে ইউনিভার্সিটি কন্ডিশনাল অফার লেটার পাঠাবে আপনার মেইলে। তো কন্ডিশনাল অফার লেটারে আপনার সকল ডকুমেন্ট কি কি লাগবে এগুলো সব কিছু চেকলিস্ট থাকবে। তো এরপরে আপনার যেটা কাজ হবে আপনার প্রিপেয়ার জিএস অর্থাৎ জেনুইন স্টুডেন্ট ডকুমেন্ট সবগুলা ঠিক করতে হবে। আপনার একাডেমিক, আপনার ফিনান্সিয়াল, আপনার সকল ডকুমেন্ট রেডি করতে হবে এই সময়ে। তো এরপরে আপনার এই সকল ডকুমেন্ট রেডি করার পরেই আপনাকে আরেকটা ইউনিভার্সিটি থেকে আনকন্ডিশনাল অফার লেটার পাঠাবে। এটাও মেলেই পাঠাবে। আনকন্ডিশনাল অফার লেটারে আপনার টিউশন ফি, আপনার স্কলারশিপ কত পার্সেন্ট পেয়েছেন সব কিছু ডিটেলস উল্লেখ থাকবে আনকন্ডিশনাল অফার লেটারে। এবং এইখানে আপনার টিউশন ফি, ইনভয়েস, রিফান্ড পলিসি সহ সব কিছু থাকবে। আপনি ইউনিভার্সিটি কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সব কিছু এখানে থাকবে। তো আপনি এরপরে যেটা করবেন ইউনিভার্সিটির দেয়া টিউশন ফিতে উল্লেখ করা যে অ্যাকাউন্ট নাম্বার আছে ইউনিভার্সিটির অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্টে আপনি টিউশন ফি পাঠাবেন। বাংলাদেশ ব্যাংকের যেগুলো এডি ব্রাঞ্চ আছে অর্থাৎ এডি শাখা আছে যেগুলো স্টুডেন্ট ফাইলের টিউশন ফি পাঠানো বাবদ কাজ করে, সেই সমস্ত ব্যাংকে গিয়ে আপনি আপনার টিউশন ফিটা পে করবেন। এটা ডিরেক্টলি ইউনিভার্সিটির অ্যাকাউন্টেই তারা পাঠাবে। আপনার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করবে, স্টুডেন্ট প্রোফাইল অ্যাকাউন্ট, এবং ইউনিভার্সিটির অ্যাকাউন্টে সেই টাকাটা পাঠিয়ে দিবে। এরপরে টিউশন ফি ইউনিভার্সিটি রিসিভ করবে, এবং রিসিভ করার পরে আপনাকে একটা সিওই অর্থাৎ কনফার্মেশন অফ এনরোলমেন্ট সার্টিফিকেট আপনার মেইলে পাঠাবে ইউনিভার্সিটি থেকে। এখানে আপনি মনে রাখবেন আপনার সিওই, কনফার্মেশন অফ এনরোলমেন্ট, আপনার আনকন্ডিশনাল অফার লেটার, কন্ডিশনাল অফার লেটার, আপনার সকল ডকুমেন্ট, আপনার এরপরে যেটা করতে হবে আপনাকে একটা ইন্স্যুরেন্স করতে হবে। কত টাকা ইন্স্যুরেন্স করতে হবে এটাও আপনার আনকন্ডিশনাল লেটারে উল্লেখ থাকবে। ইন্স্যুরেন্স লেটার, আপনি টিউশন ফি পে করেছেন যেটা সুইফট কপি এটা থাকতে হবে। তো এই সকল কিছু ডকুমেন্ট আপনাকে বাই দিস টাইম রেডি করতে হবে, এবং রেডি করার পরে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে ফর স্টুডেন্ট ভিসা সাব ক্লাস 500, অর্থাৎ স্টুডেন্ট ভিসার জন্য এরপরে সকল ডকুমেন্ট রেডি করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে স্টুডেন্ট ভিসার জন্য। সাব ক্লাস 500 ভিসা, এটা মনে রাখবেন ভিসা ক্যাটাগরি। অ্যাপ্লাই করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভিএফএস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। এবং এই অ্যাপয়েন্টমেন্টটা কেন? আপনার বায়োমেট্রিক সম্পন্ন করার জন্য। আপনি যখন অনলাইনে ভিসার অ্যাপ্লাই করলেন তখন ওখান থেকে আরেকটা মেল করবে আপনাকে, বায়োমেট্রিকের ইনস্ট্রাকশন দেবে। তখন আপনি ভিএফএস গ্লোবালে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, এবং নির্ধারিত দিনে নির্ধারিত তারিখে গিয়ে আপনি ভিএফএস গ্লোবালে, যেটা বাংলাদেশে গুলশান 2 নম্বরে অবস্থিত, সেখানে গিয়ে আপনার বায়োমেট্রিক সম্পন্ন করবেন। এবং বায়োমেট্রিক সম্পন্ন করলে সেটার কাগজ ভিএফএস গ্লোবাল থেকে আবার ইউনিভার্সিটিতে এবং ইমিগ্রেশনে পাঠানো হবে। এটা ওনারাই পাঠিয়ে দিবে। তারপরে আপনাকে যেটা করবে, আপনাকে যদি আবারও ইউনিভার্সিটি থেকে ওএসএইচসি অর্থাৎ ওভারসিজ স্টুডেন্ট হেলথ কভার এরকম কোনো ইনস্ট্রাকশন দেয় তাহলে সেটা সম্পূর্ণ করবেন, অর্থাৎ হেলথ সার্টিফিকেটগুলো নেবেন এবং আপনি ওয়েট করবেন ফর ভিসা অ্যাপ্রুভাল। তো বন্ধুরা, আপনার
এই ভিসা অ্যাপ্রুভাল পর্যন্ত এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন থেকে ভিসা অ্যাপ্রুভাল পর্যন্ত এই হলো শর্টকাট প্রসেস, আমি যেটা আপনাদেরকে বলে দিলাম। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো? ধন্যবাদ। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে